হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি রোল রেসিপি। এই জন্য প্রথমে নিয়েছি আমি কিছু সবজি। এখানে আমি পেঁয়াজ কুচি, আলু কুচি, ফুলকপি কুচি, গাজর কুচি, ধনেপাতা এবং কিছু কাঁচামরিচ নিয়েছি। এরপরে আমি ফ্রিজ থেকে মাংস বের করে এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এবং তারপরে দিয়ে নিব আমি শুকনো মরিচের গুঁড়া। এখানে আপনাদের স্বাদ মতো আপনারা মরিচ দিয়ে নেবেন এবং তারপরে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। এখন এইগুলো উপাদানকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। এইভাবে মাখানো হয়ে গেলে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমার মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়ে নিব সবজিগুলো। এখানে আপনারা পেঁয়াজ কুচিটা বেশি দিবেন, তাহলে বেশি মজা লাগবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপরে দিয়ে নিলাম আমি সব সবজিগুলো। এই রোল বানানোর সময় আপনারা সবজি নাও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে শুধু পেঁয়াজ এবং মাংস দিয়েও এই রোলটা বানাতে পারেন, সেটা খেতেও খুব মজা লাগবে। আবার আপনারা এভাবে সবজি ব্যবহার করেও রান্না করতে পারেন, যেটা আপনাদের পছন্দ ওইভাবেই করতে পারেন। এরপরে আমি দিয়ে নিব স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে নেবেন। তারপর দিয়ে নিব একটু হলুদের গুঁড়া, যাতে ভাজির কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। এরপর আপনাদের ইচ্ছা, ঝাল পছন্দ হলে একটু মরিচের গুঁড়া দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এরপর আমি একটি ডিম নিয়ে নিয়েছি, একটি পাত্রে ডিম নিয়ে নিয়েছি রোলের উপরের ইটা বানানোর জন্য। ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিব ময়দা অথবা আটা। আপনারা আটা দিয়েও বানাতে পারেন, আমি আজকে আটা দিয়েই বানিয়েছি যেহেতু আমার বাসায় ময়দা ছিল না। তারপরে পরিমাণ মতো আটা দিয়ে এর ভিতর পানি দিয়ে দেব। পানি একবারেই মিশাবেন না, অল্প অল্প করে মিশিয়ে নেবেন, না হলে আপনার কম বেশি হয়ে যেতে পারে। আর এই পুরটার মধ্যে আপনারা স্বাদ মতো নুন দিয়ে নেবেন। এভাবে একটু একটু করে পানি দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেবেন, যাতে বেশি পাতলা বা ঘন না হয়ে যায়। ঠিক পুরটা এমনই হবে, এর থেকে ঘন এবং পাতলা করা যাবে না। এরপর আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে চামচ দিয়ে আমি 1 চামচ দিয়ে ঠিক ফ্রাই প্যানটাকে এইভাবেই ঘুরিয়ে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন। এইভাবে কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন এটা চাপড়ির মতো হয়ে গেছে। এরপর আমি দেখুন সবগুলো করে নিয়েছি ঠিক একইভাবে। এরপর আমি একটা রোল বানানো আপনাদের দেখিয়ে দেব। ওইখানে আমি একটু রেখে নিয়েছিলাম, পুরটা একটু রেখে নিয়েছিলাম। এরপর দুই পাশে লাগিয়ে একটু করে ভাঁজ করে দেব। ভাঁজ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পুরটা। পরিমাণ মতো পুর দিয়ে এখন এটাকে আমি মুড়িয়ে নেব। যেহেতু এক হাতে ফোন ছিল আর এক হাত দিয়ে করতে আমার ভিডিওটা একটু সমস্যা হচ্ছিল। ঠিক এইভাবেই আবারও একটু লাগিয়ে আপনারা এটাকে মুড়ে নেবেন, যাতে এটা ভাজার সময় না খুলে আসে। হয়ে গেল আমার রোল। এইভাবে আমি সবগুলো রোলকে বানিয়ে নিয়েছি। এরপর আমার আম্মুকে দিয়েছিলাম ভাজতে, যেহেতু আমার ইফতারির টাইম হয়ে যেতেছিল, টাইম খুবই কম ছিল। এভাবে আমি সবগুলো রোলকে ভেজে নিয়েছি। এটা খুবই সুস্বাদু হয়েছিল খেতে। একবার খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে হবে, মনে চাবে। যেহেতু আজানের সময় হয়ে গেছিল, আমি এটাকে সুন্দর করে সাজানোর টাইম পাইনি। এভাবেই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।